পড়তে হবে, ফজরের নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এইগুলি হলো আগে ঈমান আনার পরে। যদি ঈমান না এনে যদি পৃথিবীর একজন হিন্দু অন্য ধর্মাবলম্বী ভাই যদি একটা বড় মসজিদও করে দেয়, তারপরেও সে জান্নাতে যাবে না, কারণ তার ঈমান নাই। কি নাই? ঈমান নাই। বলেন ভাই, তার কি নাই? ঈমান নাই। ঈমান না এনে যদি আপনি হাজারো ভালো কাজ করেন, ওই ভালো কাজের দাম আমার আল্লাহর কাছে নাই। কারণ আল্লাহ শর্ত দিয়ে দিলেন, ইল্লাল্লাযিনা আমানু, তোমাকে ঈমানদার হতে হবে। তাহলে আপনি অনেক বড়, আপনি সমাজের অনেক প্রতিপত্তি, অনেক নামি দামি ব্যক্তি, কিন্তু আপনার ঈমান নাই। কি নাই? ঈমান নাই। আপনি ঈমান কি সেটা বুঝেন না, আকীদা কি সেটা জানেন না। আপনি দেশের অনেক বড় মাতবর, আপনি অনেক বড় প্রতিনিধি, আপনি অনেক বড় কিছু, আপনার ঈমান নাই। আপনি যত ভালো কাজ করবেন বাবা, আপনার এই ভালো কাজের কাম আমার আল্লাহর কাছে নাই। আর যদি আপনি ঈমান এনে তারপরে যদি আপনি ক্ষুদ্র ক্ষুদ্র ছোট্ট ছোট্ট যদি ভালো কাজ করেন, আমার আল্লাহ ওই ছোট ভালো কাজটাকে আমার আল্লাহ অনেক বেশি বড় বানায়া আপনাকে জান্নাতি বানায়া দিবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় হাজিরিন, মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তিনি আমাদেরকে কোরআন দিয়েছেন। কি দিয়েছেন? কোরআন দিয়েছেন। একদল মানুষ আছে পৃথিবীতে যারা কোরআন মানে কিন্তু নবীকে মানে না। আছে না নাই? আছে। জোরে বলুন, আছে না নাই? কোরআন মানে কিন্তু নবী মানে না। কোরআনের তিলাওয়াত দিয়ে এই জন্য রাসূল আরবি সৈয়দুস সাকালাইন নবীজি বলেন, ও আমার উম্মত, শেষ জামানায় কিছু মানুষ, কিছু করি সাহেব, কিছু হাফেজ সাহেব, কিছু কোরআনওয়ালা এমন থাকবে, তাদের কোরআনের তিলাওয়াত তাদের কণ্ঠনালীর নিচে যাবে না, হেদায়েত আসবে না। কোরআন তেলাওয়াত করবে, মসজিদ থাকে জাঁকজমকপূর্ণ মসজিদ থাকবে, অট্টালিকায় তৈরি সুন্দর সুন্দর মসজিদ হবে। গত কিছুদিন আগে দেখেন, কিছু বছর আগে পিছনের দিকে তাকান, মসজিদ ছিল সোনের ঘর, মসজিদ ছিল টিনের ঘর, কিন্তু মসজিদে মুসল্লি ভরা ছিল। ফজরের নামাজের পরে জিকির ছিল, প্রতি ওয়াক্তে জিকিরের আমল ছিল, মসজিদের তাহাজ্জুদের আমল ছিল, মসজিদের রহমতের আমল ছিল। কিন্তু এখন দেখেন মসজিদে আমল দিন দিন, সমাজে মসজিদে মুসল্লিদের মধ্যে আমল কমছে না বাড়ছে? জোরে বলুন, কমছে না বাড়ছে? কারণ হলো এখনকার মানুষ আগের চাইতে বেশি বুঝে, আগের চাইতে বেশি বুঝে। কিন্তু আগের মানুষ বুঝতো কম, কাজ করতো বেশি। এখনকার মানুষ কাজ করে কম, বুঝে বেশি। তার মানে এখনকার 2 নাম্বার না, আগেকার মানুষ 2 নাম্বার, এখনকার মানুষ 2 নাম্বার। কারণ এখনকার নেট বাইরে হইছে, এখনকার মানুষ জানেও বেশি, করেও কম। কারণ জানে বেশি, মোবাইল টিপতে টিপতে ফজরের ওয়াক্ত শেষ, তাহাজ্জুদের ওয়াক্ত শেষ। কি ফজর আর কি, উঠে দিনের 12টায়, আর আগের মানুষ রাতের 3টা বাজে ঘুম থেকে উঠে মুরব্বীরা ফজরের তাহাজ্জুদের নামাজ পড়তো, রহমতের আমল করতো। যেমন আমাদের দেশে দেখবেন কিছু কিছু তরিকতপন্থী লোকেরা আছে যারা অডেল রহমতের সময় ভোরবেলা উঠে তারা রহমতের আমল করে, আসে না? জোরে বলুন, না আছে না নাই? এই জন্য বাবা গভীর মনোযোগ, আল্লাহর কোরআনকে মানা, কোরআন অনুসারে আমল করা, এটা যেমন দরকার, প্রিয় নবীকে মানা, প্রিয় নবীর আদর্শ অনুসরণ করা, প্রিয় নবীকে ভালোবাসা, এটাও তেমন দরকার, আছে না নাই? আছে। জোরে বলুন, না আছে না নাই? আছে। কোরআন মানে কোরআন পড়ে, কোরআন গবেষণা করে, খ্রিস্টানরাও কোরআন গবেষণা করে আজকে অনেক কিছু আবিষ্কার করতেছে। তার মানে কোরআন গবেষণার দ্বারা, কোরআন পড়ার দ্বারা আপনি বড় হয়ে যাবেন না। নবীকে মানা, নবীকে বিশ্বাস করা, নবীকে প্রেম করা, নবীর সুন্নাত দিয়ে নিজের জীবনটাকে পরিচালনা করা, প্রিয় নবীর আদর্শ দিয়ে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বন্ধু আমি আপনাকে এই পৃথিবীতে রহমত করে প্রেরণ করেছি, ওই রহমত দিয়ে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহ তাআলার রহমত আল্লাহ ওয়ালা ব্যক্তিদের কাছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন মুহতারাম, তাহলে কোরআন মানবো, কোরআন বুঝবো, কোরআন পড়বো, শুধু তাই না কোরআন অনুসারে নিজের জীবন পরিচালনা করব।
রাজি আছি আমরা? আছে জোরে বলুন রাজি আছি। ইনশাআল্লাহ। এজন্য এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা প্রিয় নবীর আদর্শের মাদ্রাসা, প্রিয় নবীর আদর্শের মাদ্রাসা। এই জন্য প্রিয় নবীর আদর্শ, সৈয়দুস সাকালাইনের আদর্শ যেখানে আমরা পাবো, আমরা সেই পথেই থাকার চেষ্টা করব। দুনিয়াটা খুব অল্প সময়ের জিন্দিগি, এই জিন্দিগিতে নবীর আদর্শ ছাড়া, নবীর মোহাব্বত ছাড়া কোনোভাবেই নাজাত পাওয়ার কোনো ব্যবস্থা নাই। কবরের ঘাটি অত্যন্ত ভয়ানক, কবরের জগৎ অত্যন্ত ভয়ানক, যেখানে সাপের আঘাত ভোগ করতে হবে, যেখানে আপনাকে কবরের সে আগুনের দুনিয়ার একটু আগুন, দুনিয়ার একটু তাপ, দুনিয়ার একটু শীতের কনকনের এই আকাশ বাতাস, এই কুয়াশা আমরা সহ্য করতে পারি না। কত ঠান্ডার কনকনে মুহূর্ত, কিয়ামতের ময়দানে আমাদের কি হবে, কবরের জগতে কি হবে, হাসরের জগতে কি হবে। এই জন্য এই পৃথিবীতে আমরা যতদিন বেঁচে থাকবো ঈমান আমলের সাথে বেঁচে থাকবো, ঠিক কিনা বলে? ঠিক। আরেকটা হলো আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, বলেন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন নিজের সত্য পথে চলতে হবে, অপর ভাইদেরকে সত্যের দিকে দাওয়াত দেওয়ার দায়িত্ব দিয়েছেন।